এক মিনিট, তুমি তুমি কিছুক্ষণ আগে কি বললে? তুমি তোমার বাবা মাকে কোনোদিনও দেখোনি? তোমার মালিককে বলো না, তোমার মালিককে। তুমি কার হয়ে ভিক্ষা করতে? আমাকে বলো, কোথায় থাকো তুমি? আপনাকে নাম বললে যেন আপনি খুব চিনবেন। উত্তরপ্রদেশের স্টেশনে আমাদেরকে ভিক্ষে করাতো, তারপর তো কলকাতায় পালিয়ে এসে উঠি এখানে। আচ্ছা, এইসব আপনারা কেন জানতে চাইছেন বলুন তো? তারপরে কোথায় ছিলে? 10 বছর বয়সে পালিয়েছি, অত ভালো করে কিছু মনে নেই। তারপরে ওই একটা চুরির কেসের জন্য জেল ফেল খেটে মানে ওই হোম থেকে ফিরলাম, আর কিছু বছর হলো এই পণ্ডিতিয়া বস্তিতে আছি। আচ্ছা, আপনাদের ধান্দাটা কি বলুন তো? বাবা বাবা দয়া করে তুমি একটু দাঁড়াও। মেজে ওর হাতে সেই একই উল্কি মেজেদার ছবির মতো একই উল্কি ওর হাতেও আছে। শ্যামা, এ তো সেই ত্রিশূল। তার মানে এই ছেলে কি সেই ছেলে? সেই ছেলে মানে এই, আমি কিন্তু আপনাদের বাড়িতে কখনো চুরি চামারি করিনি। আপনারা কি আমাকে... বাবা বাবা তুমি একটু চুপ করে দাঁড়াও। ছোট বাচ্চা, তুমি কোথায়? দেরি করছো কেন? তাড়াতাড়ি এসো না। কি হয়েছে নাকি? নিখিল, নিখিল দেখ, এই ছেলেটার হাতে সেই ট্যাটু, সেই ত্রিশূল। তোরা আবার শুরু করলি? এটা ভীষণ কমন একটা ট্যাটু, অনেকের গায়ে থাকে। আচ্ছা, তোমার নাম কি? তোমার নামই তো জানা হয়নি এতক্ষণে। তোমার নামটা কি বলো? আমার নাম শিবা, হয়তো ওই মালিকই দিয়েছে। তোমার নাম শিবা? হ্যাঁ, আমার নাম শিবা। তাতে আপনার কি? ছোটবেলায় উত্তরপ্রদেশে থাকতো। ছোটখাটো ও ডাস্টবিনে পা ছেড়ে না, তাহলে তোকে অনাথ আশ্রমে গিয়ে দিত। ওকে বিক্রি করে দেওয়া হয়েছিল ছোটখাটো। যাদেরকে বিক্রি করে সে ভিক্ষা করে, ও ভিক্ষা করতো ছোটখাটো। আর তারপর ও কলকাতায় পালিয়ে চলে এসেছে। আচ্ছা ছোটখাটো, ও আমাদের ছেলে না তো? আমাদের শিবা না? আমাদের শিবা, আমাদের শিবা ছোট কথা। ও আমাদের শিবা না তো? ছোট কথা, আমাদের ছেলে, আমাদের ছেলে না। নিখিল, শ্যামা এখন কেমন আছে? না রে মেজদা ভাই, একই অবস্থা। আচ্ছা, তুই ডক্টরকে কল করেছিলিস? হ্যাঁ, আমি ডক্টরকে আসতে বলেছি। ভালো করেছিস। আচ্ছা মেজদা ভাই শোন না, বলছিলাম ছেলেটা এখানেই আছে তো? কোথাও চলে যায়নি তো? হ্যাঁ, ছেলেটাকে বসতে বলেছি, কিন্তু 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 কি মেজদা ভাই? না, আসলে শ্যামা ওই ছেলেটার হাতের ত্রিশূলটা দেখার পর থেকে যেমন করছে, ও নিশ্চয়ই ছেলেটিকে নিজের ছেলে ভাবছে। সেটা কি ঠিক হচ্ছে? মানে দেখ, এই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে তো কম ভণ্ড লোক এলো না এই বাড়িতে নিজেকে আমাদের বাড়ির ছেলে প্রমাণ করার জন্য। তো আর একটু দেখে নিলে ভালো হয় না? মানে ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না আমার মনে হয়। সেসবকে আমি বুঝি না মেজদা ভাই। এই বিজ্ঞাপনের ব্যাপারে তো আমি সব থেকে আগে আপত্তি করেছিলাম। নিখিল,
মাঝে মধ্যে মনে হচ্ছে তোর কথা শুনলেই ভালো হতো। এক গাদা ছেলে আমাদের বাড়িতে চলে আসছে নিজেকে আমাদের বাড়ির ছেলে পরিচয় দেওয়ার জন্য। কত ভণ্ড লোক চলে আসছে। দেখ, এই ছেলেটাও তাদের মধ্যেই কেউ না তো? মানে এই ছেলেটাও হয়তো ভণ্ড, মিথ্যে কথা বলে বাড়িতে ঢোকার চেষ্টা করছে। এমনটা তো হতেই পারে। দেখ মির্জা ভাই, পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় একবার ভাবার চেষ্টা কর। বিজ্ঞাপন দেখে কিন্তু এই ছেলেটা এখানে আসেনি। আর আমার যতদূর ধারণা, এই বিজ্ঞাপনের ব্যাপারে ছেলেটা জানেই না। হ্যাঁ রে, বাবার অ্যাক্সিডেন্টের সময় আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। আর ওর ব্যাকগ্রাউন্ড শুনে যা বুঝলাম, উত্তরপ্রদেশ থেকে এখানে এসেছে। সেসব কিন্তু ও নিজে বলেনি। কথার প্রসঙ্গে জানা গেল তোমার নাম শিবা। হ্যাঁ, আমার নাম শিবা। তাতে আপনার কি? ছোট কথা, ও ছোটবেলায় উত্তরপ্রদেশে থাকতো। ছোট কথা, ওর ডাস্টবিনে পা ছেড়ে না, তাহলে তোকে অনাথ আশ্রমে গিয়ে দিত। ওকে বিক্রি করে দেওয়া হয়েছিল। ছোট কথা, যাদেরকে বিক্রি করে সে ভিক্ষা পায়, ও ভিক্ষা করতো। ছোট কথা, তারপর ও কলকাতায় পালিয়ে চলে এসেছে। আচ্ছা ছোট কথা, ও আমাদের ছেলে না তো? তাই সবকিছু শোনার পর আমি যা বুঝছি, এই হয়তো আমাদের হারানো ছেলে। তুই এই কথা বলছিস? তুই তো এরকম ধরনের কথা বলার ছিলেন, তুই তো অনেক বিচক্ষণ। অযৌক্তিক না মেজদা ভাই, ঘটনা প্রবাহ এদিকে ইঙ্গিত করছে। যাই হোক, এখন এসব কথা থাক। আগে শ্যামার জ্ঞানটা ফিরুক। ওদিকে মা যা শুরু করেছে যখন থেকে শুনেছে যে শ্যামা অজ্ঞান হয়ে গেছে, মানে বুঝিসই তো, শ্যামাকে খুব ভালোবাসে। তার উপর বাবা মারা যাওয়ার পর থেকে একটু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কি যে করবো মাকে নিয়ে বুঝতে পারছি না। মেজদা ভাই, তুই এইসব কথা মাকে বলতে গেলি কেন? মাকে কি আর বলতে হয় রে? মায়ের মন বুঝিস না? মা কি কারোর কথা শোনে? তার উপর শ্যামাকে মা সব থেকে বেশি ভালোবাসে। শ্যামাকে তো বারবার খুঁজছিল, তাই বলতে বাধ্য হলাম। কি আর করব? বুঝলাম, এমনি তো ডক্টর যতক্ষণ না আসছে কিছু করার নেই। আচ্ছা শোন না, তুই বিজলি আর বৃন্দাবন দাকে বলে দে ওই ছেলেটাকে আটকে রাখতে, যতক্ষণ না শ্যামার জ্ঞান আসছে। হ্যাঁ, সে বিজলি আর বৃন্দাবন্দা ওকে বসিয়ে রেখেছে, কিন্তু ও একদমই বসতে চাইছে না। তা বললে তো চলবে না। বলছিলাম, তুই ওকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলেছিস তো? কিন্তু নিখিল, আমি আবার বলবো, কিন্তু আর একবার ভেবে নে। আমার কখনোই মনে হচ্ছে না যে এই ছেলেটা আমাদের বাড়ির ছেলে হতে পারে। ছেলেটা কেমন একটা গুন্ডা টাইপের। এরকম ধরনের ছেলে মানে চৌধুরী বাড়ির ছেলে হতে পারে? আমার ঠিক মানে বুঝতে পারছিস, কোথাও একটা খটকা লাগছে। একটু ভালো করে বিচার বিবেচনা করে দেখা উচিত আমাদের, আমার মনে হয়। তাড়াহুড়ো করা উচিত না। দেখ মেজদা ভাই, ও যেভাবে বড় হয়েছে, ওর বাইরের আবরণও তো তেমনই হবে, তাই না? এতদিন আমি শ্যামাকে বোঝাতাম যে অন্য কেউ যদি আমাদের ছেলে হয়ে বাড়িতে ঘুরে বেড়ায়, সেটা কি ওর ভালো লাগবে? কিন্তু দেখ মেজদা ভাই, এই ছেলেটা কিন্তু এই কারণে এই বাড়িতে আসেনি। হ্যাঁ, ওর বিহেভিয়ার আমার ভালো লাগেনি, সেই জন্য আমি ওকে ধমকও দিয়েছি। কিন্তু তোরাই তো বললি, বাবার অ্যাক্সিডেন্টের সময় এই ছেলেটা নিজে থেকে এসে বাবাকে হাসপাতালে নিয়ে গেছিল। সে না হয় হলো, কিন্তু তা বলে কিন্তু না মেজদা ভাই। আর ওর ট্যাটু, ও তো নিজে থেকে হাতে ট্যাটুও দেখায়নি। সে লাকিলি ওর হাতের ট্যাটু শ্যামা দেখতে পেলো বলে আমরা জানতে পারলাম, নাহলে জানতেও পারতাম না। আর ওই ট্যাটুটা দেখে আমি ক্লিয়ার যে ওটা পুরনো ট্যাটু, নতুন ট্যাটু না। তাহলেও মেজদা ভাই প্লিজ, আর তাহলে না প্লিজ, আমি এদিকটা সামলাচ্ছি। আর যতক্ষণ না শ্যামার জ্ঞান আসছে, তুই ছেলেটাকে আটকে রাখ। এতদিন ধরে আমি নিজে শ্যামাকে বোঝাতাম, কিন্তু এইবার ব্যাপারটা পুরোপুরি আলাদা। সত্যি বলতে, এই ছেলেটার মধ্যে আমি নিজের সন্তানের ছায়া পাচ্ছি। ঠিক আছে, তুই যখন বলছিস যাচ্ছি, ওকে আটকে রাখছি। কিন্তু দেখ নিখিল, আমি আবার বলবো, ওই ছেলে যখনই জানতে পারবে যে ওকে আমরা এই বাড়ির ছেলে ভাবছি, ও কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তাই আর একবার ভেবে নে ব্যাপারটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে? আমি মেজো ভাই, তুই ওকে বলিসনি আমরা কি ভাবছি? না, পুরোটা বলিনি, তবে কিছুটা শোনার পরেই ও চমকে যায়। দেখ,
আমাদের বাবার যথেষ্ট নাম ছিল, আমাদের কোম্পানিরও যথেষ্ট নাম। আমি চাই না কেউ আমাদের বাড়িতে ঢুকে সুযোগ নিক। বুঝতেই তো পারছিস দিনকালের অবস্থা খুবই খারাপ। তার মধ্যে ছেলেটাকে দেখতেও গুন্ডা গুন্ডা টাইপের, কেমন কোথায় বড় হয়েছে কে জানে, কিছু বুঝতে পারছি না। যাই হোক, দেখে নিস ভালো করে। আমি বারবার বলবো, না ভেবে চিন্তে কোনো ডিসিশন নিস না। দেখ মেজদা ভাই, সেসব নিয়ে ভাবিস না, সেসব নিয়ে আমি ভাবছি। আর আমি ওর সাথে ডিটেলে এইসব নিয়ে কথা বলবো। একবার শুধু শ্যামার জ্ঞানটা ফিরুক, তারপর আমি আসছি, যাই দেখে নিচে কি করছে ও। শ্যামা, শ্যামা, এতদিন ধরে তুমি চারটার মধ্যে নিজের ছেলেকে খুঁজে বেরিয়েছ, কিন্তু পাওনি। কিন্তু আজ আমার মন বলছে শ্যামা, আমাদের ছেলে চলে এসেছে। আর তোমাকে দেখো, তুমি এইভাবে চোখ বন্ধ করে শুয়ে আছো। ওঠো শ্যামা, শ্যামা, চোখ খোলো। আমাদের ছেলে চলে এসেছে শ্যামা। চোখ খোলো শ্যামা, আমাদের সবকিছু জানতে হবে। ওর অতীত কি, ও কোথায় ছিল, সব জানতে হবে। চোখ খোলো শ্যামা। বাবা, তুমি খেয়ে নাও, খাও, তুমি শান্তি করে খাও। খাও বাবা, শান্তি করে খাও। তোমার মালিককে তুমি কার হয়ে ভিক্ষা করতে, আমাকে বলো, কোথায় থাকো তুমি? আপনাকে নাম বললে যেন আপনি খুব চিনবেন। উত্তরপ্রদেশের স্টেশনে আমাদেরকে ভিক্ষে করাতো। মালিকও ইউপিডি, তারপর তো কলকাতায় পালিয়ে এসে উঠি এখানে। আচ্ছা, এইসব আপনারা কেন জানতে চাইছেন বলুন তো? তারপরে কোথায় ছিলে? 10 বছর বয়সে পালিয়েছি, অত ভালো করে কিছু মনে নেই। তারপরে ওই একটা চুরির কেসের জন্য জেল ফেল খেটে মানে ওই হোম থেকে ফিরলাম। আমার ছেলে, ছোট কর্তা, আমার ছেলে কোথায়? বলো না, আমার ছেলে কোথায়? ছোট কর্তা, আমার ছেলে কোথায়? শ্যামা, শ্যামা, প্লিজ তুমি শান্ত হও। না ছোট কর্তা, আমি বলছি তো, ও আমাদের ছেলে। ছোট কর্তা, তুমি ওকে যেতে দাও না তো, বলো না, বলো না ছোট কর্তা, ও চলে যায়নি তো? না শ্যামা, ও নিচেই আছে। একবার তোমার শরীর ঠিক হয়ে যাক, তারপরে আমরা একসাথে গিয়ে কথা বলবো। আমার কিচ্ছু হয়নি ছোট কর্তা, আমি এক্ষুনি কথা বলবো ওর সঙ্গে। আমার কিচ্ছু হয়। কিন্তু শ্যামা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার শরীর ভালো নেই, তুমি অজ্ঞান হয়ে গেছিলে। একবার ডক্টর আসুক, তোমাকে দেখে যাক, তারপরে যেখানে ইচ্ছে যাও। ছোট কর্তা, আমাকে নিয়ে চলো, আমি এক্ষুনি ওর সঙ্গে কথা বলবো। আমি বলছি তো ছোট কর্তা, আমার কিছু হয়নি, একদম ঠিক আছে আমি। তুমি ওনাকে ফিরে যেতে বলো। দেখো, এতদিন পর আমি আমার সন্তানকে কাছে ফিরে পেয়েছি। ভগবান ওকে ফিরিয়ে দিয়েছে আমার কাছে। আমি যাবো, আমি এক্ষুনি যাবো, আমি এক্ষুনি গিয়ে ওর সঙ্গে কথা বলবো। শ্যামা, শ্যামা, শোনো আমার কথা। শ্যামা, শ্যামা। এই আপনারা আমাকে কেন আটকে রেখেছেন বলুন তো? হ্যাঁ, আমার তো লেট হয়ে যাচ্ছে নাকি? হেল্প করতে এসে ফুল ফেজে গেলাম। কেন? এই তো বলে বাড়িতে তোমার কেউ নেই, তাহলে তো তারা কিসে? বাড়িতে তোমার জন্য কে অপেক্ষা করছে? এই শুনুন, সবারই না কিছু ব্যস্ততা থাকে, ঠিক আছে? আরে সেটাই তো জিজ্ঞেস করছি, ব্যস্ততাটা কিসে? আমাকে গুন্ডা টুন্ডাদের মতো দেখতে সেটা আমি ভালো করেই জানি, কিন্তু গুন্ডাদেরও কেউ না কেউ থাকে। তোমার কে আছে বাবা? বাচ্চা। বাচ্চা? হ্যাঁ,
বস্তিতে অনাথ বাচ্চা আছে 8-10টা মতো, তাদেরকে আমি খেতে না দিলে তারা খেতে পাবে না। কত বেলা হয়ে গেল, বাচ্চাগুলো এখনো না খেয়ে আছে। আরে বাবা এবার তো আমাকে ছাড়ুন। বাবা, এই তো কিছুক্ষণ আগে বলছিলে যে কাছের মানুষ টানুষ এসব তুমি বিশ্বাস করো না, ওদিকে আবার জনসেবা করছো। এই শুনুন, সব কিছুর সাথে না সব কিছুকে মেলাবেন না। আরে বা নাটক বন্ধ করুন। একটা মানুষ মরে গেছে অ্যাক্সিডেন্টে, সেই জন্য সাহায্য করতে এসেছিলাম। আর এই ট্যাটু নিয়ে হঠাৎ করে আপনারা যে কি শুরু করলেন আমি কিছু বুঝতেই পারছি না। আচ্ছা, ওই উল্কিটা কবে করেছো বলো তো? জ্ঞান হওয়ার পর থেকে তো এটাকে দেখে আমি বড় হয়েছি, আর লোকেরা বলতো এটা নাকি আমার জন্মের দাগ। আর এই বয়সে এসে আপনারা এমন নাটক জড়ালেন, আপনারা এদিকে আমাকে আটকে রাখছেন আর এদিকে কাকিমা অজ্ঞান হয়ে যাচ্ছে। কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দেখো বাবা, তাড়াহুড়ো করো না, সব বোঝাচ্ছি, আস্তে আস্তে বোঝাচ্ছি। আমার ভাই নিখিল, ও আসবে, ও এসে তোমার সঙ্গে কথা বলবে। উফ, আবার কি কথা? আরে বাবা আমার যে লেট হয়ে যাচ্ছে সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আচ্ছা তুমি একটা কথা বলো তো আমাকে, তুমি কোনো বিজ্ঞাপন দেখোনি? মানে আমরা একটা বিজ্ঞাপন দিয়েছিলাম যে ওই তোমার হাতে যে ত্রিশূলটা আছে ওই রকম চিহ্ন থাকলে এই বাড়িতে এসে যোগাযোগ করতে। তো তুমি এরকম কোনো বিজ্ঞাপন দেখোনি বলছো? না দেখিনি। ঠিক করে ভেবে বলো। এসব আবার ভাবার কি আছে? আমারও তো পেপার পড়ার সময় নেই। আর এই ট্যাটু দেখে আপনারা কাকে খুঁজতে চাইছিলেন? তোমাকেই খুঁজছিলাম বাবা।